ওয়েলকাম ব্যাক টু ভিউসিং। ড্রাগন বল নিয়ে আর আলাদাভাবে কিছু বলার নেই। আপনারা সবাই জানেন যে 7টি বল একসাথে করলে ইটারনাল ড্রাগন শেনরেন আপনার যে কোনো একটা উইশ বাস্তবায়ন করে। আর রয়েছে গোকু, একজন সাধারণ দেখতে যুবক কিন্তু আসলে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, যে তার শৈশব কাটিয়েছে একটি মাউন্টেনে। ড্রাগন বল একত্র করতে অনেকের সাথেই পরিচয় হয়েছে তার, এবং তাদের সাথে বিভিন্ন অ্যাডভেঞ্চারে বেড়ে উঠেছে। একদিন সাইয়ান নামের এক যুদ্ধ জাতি আসে এবং গোকু জানতে পারে যে সেও একজন সাইয়ান, যাকে একজন শিশু হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সায়ানরা তাদের জীবনের অধিকাংশ সময় যৌবন ধরে রাখে। গোকু ভয়ঙ্কর সব শত্রুদের মুখোমুখি হতে থাকে এবং যুদ্ধের মধ্য দিয়ে বাড়তে থাকে, এবং তার প্রতিদ্বন্দ্বীদের সাথে একসাথে দুষ্টদের থেকে পৃথিবীকে রক্ষা করে। কিন্তু পৃথিবী এখন নতুন হুমকির মুখে। এসব কিছু জানার আগে চলুন জেনে নেওয়া যাক মাজিন বু এবং সুপ্রিম কায়ের শিনের একটু কাহিনী। একজন ম্যাজিক ইউজার পৃথিবীতে এসেছে, তার নাম বাবিডি, যার উদ্দেশ্য হচ্ছে মাজিন বুকে ফিরিয়ে আনা। কিন্তু এর জন্য তার লাগবে প্রচুর এনার্জি সাপ্লাই। তখন ওয়ার্ল্ড বেস্ট মার্শাল আর্টস টুর্নামেন্ট হচ্ছিল। সেখান থেকে বাবিডি তার পজেস করা দুপিয়াদা দিয়ে গুহানের থেকে এনার্জি চুরি করে নিয়ে যায় এবং মাজিন বুকে ফিরিয়ে আনে। মাজিন বুকে পরাজিত করতে সুপ্রিম কাই এবং গোকুরা খুব কঠিন শত্রুর মুখোমুখি হয়। মাজিন বু নিজেই তো অপরাজেয়, তার উপর আবার বাবিডির জাদুতে খুব হিমশিম খাচ্ছিল তারা। আর এই সব কিছু মনিটরে দেখছিল সুপ্রিম কায়ের ভাই ডেগেসু এবং কিং গোমা। ডাবুরা এবং বাবিডির মৃত্যুর মাধ্যমে সেই হয়ে যায় সুপ্রিম ডেমন কিং। কিন্তু নতুন রাজা সুপ্রিম ডেমন কিং সুপ্রিম কায়ের বোনের সাথে কথা বলার পর ভীত হয়ে যায়, যদি সায়ান গোকুরা ডেমন রান আক্রমণ করে। তাই সে একটা প্ল্যানিং করে ড্রাগন বলের সাহায্য নেবে। কিন্তু ডেমন রানের ড্রাগন বল অত্যন্ত কড়া পাহারায় টাগামিদের নিরাপত্তায় থাকে, যেটি উদ্ধার করা সহজ নয়। তাই তারা পৃথিবীর ড্রাগন বল একত্র করার পরিকল্পনা সাজায়। সুপ্রিম কাই জিজ্ঞেস করে আসলে কি উইশ করবে সে, কেননা মনে হচ্ছে গোকুদের পাওয়ার হোয়াইট ম্যাজিক, তা ব্ল্যাক ম্যাজিকে কাটবে বলে মনে হয় না। তাই তারা উইশ করবে তাদের শিশু করে দেওয়ার, যেন তাদের ক্ষতি করার কোনো সুযোগ বা শক্তি না থাকে। এবং দ্বিতীয় উইশ হচ্ছে ইভিল থার্ড আই, এবং তৃতীয় উইশ নিয়ে কাজ চলছে। এরপর তার পৃথিবীর ড্রাগন বলের খোঁজে চলে যায় এবং সাথে নেয় একজন বৃদ্ধ নামিক নেভাকে, কেননা তার ড্রাগন বল সম্পর্কে সবকিছু জানা রয়েছে। তারা নেভাকে বলে যে অন্যান্য নামিকের সাথে দেখা করতে যাচ্ছে তারা। এরপর তারা একটি স্পেসশিপের মতন একটা গার্ড বা তার কাছে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। পৃথিবীতে তখন ট্রাঙ্কের 9তম জন্মদিন। সবাই এনজয় করছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু গোকুকে তা আপনারা চেনেনি। ভরপেট খাবার খেয়ে সে ভাজিটাকে বলে ট্রেনিং করতে, আর ভাজিটাও রাজি হয়ে যায়। আর এরপরই শুরু হয়ে যায় তাদের সুপার ন্যাচারাল ইয়াদা ইয়াদা ট্রেনিং। ইতিমধ্যে গুমারা পৃথিবীতে লুকআউটে এসে পৌঁছায় এবং ডেন্ডেকে বলে সবগুলো ড্রাগন বল একসাথে করতে। কিন্তু ডেন্ডে এটা করতে পারবে না বললে সে নেভাকে বলে নেভা এই কাজ করে দিলে তারাও আরো 1000 বছর বাড়িয়ে দিবে বলে কিংগুমা। নেভাও তাই করে। বলগুলো তখন পাথর অবস্থাতেই ছিল। নেভা সেগুলোকে পুনরায় উইশ করার উপযুক্ত করে তোলে। এরপর ডেগেশু শেনরনকে হাজির করে। ডেন্ডে বাধা দিতে চাইলে ডেগেনশু তাকে নকআউট করে শেনরেনকে ডাকে। এরপর গোমা তার প্রথম উইশটি করে যে যারা মাজিন বুর সাথে লড়াই করেছে তাদের সবাইকে শিশু করে দাও। শেনরেন প্রথম উইশ গ্রান্ট করে। এরপর চলে যেতে চাইলে গোমা বলে আরে আরে যাচ্ছ কোথায়, তোমার তো 3টি উইশ পূরণ করার কথা। তখন শেনরন বলে কেবল যারা নিয়মিত তারাই 3টি উইশ করতে পারবে, অপরিচিতরা 1টি উইশই করতে পারবে। এটা বলে শেনরন আবার 7টি ড্রাগন বলে মিলিয়ে যায়। এদিকে গোকুরা সবাই আবার পিচ্ছি হয়ে গেছে, কিন্তু সুপ্রিম ডেমন কিং এতে সন্তুষ্ট নয়, কেননা তিনি ইভিল থার্ড আই পাননি এবং পৃথিবীর ড্রাগন বল যেন ইউজলেস থাকে সেজন্য সে ডেন্ডেকে কিডন্যাপ করে নিয়ে যায়, যেন যদি কিছু হয়ও তাকে যেন হোস্টেজ হিসেবে ব্যবহার করতে পারে। গোকুরা সব পিচ্ছি হয়ে যাওয়ায় তাদের মস্তিষ্ক ঠিক কাজ করলেও শরীর এবং পাওয়ার করছিল না। এরপর তারা কিবিটোর সাহায্যে লুকআউটে গিয়ে পৌঁছে এবং পোপোর কাছে সব ঘটনা জানতে পারে।
সবকিছু জানার পর সুপ্রিম কাই কিবিটোকে একটা স্পেসশিপ নিয়ে আসতে বলে এবং কিবিটো তাই করে। কিন্তু ভেতরে গিয়ে দেখা গেল স্পেসশিপটি কাজ করে না। তখন গোকু বুলমার কাছে যাওয়ার পরামর্শ দেয়, কেননা আমরা জানি সে একজন টেক এক্সপার্ট। কিবিটো বুলমাকে নিয়ে আসে। বুলমা স্পেসশিপটি দেখে বলে এটি ঠিক করতে প্রায় 10 দিন লাগবে। তো বুলমা কিবিটোর সাহায্যে স্পেসশিপটি তার ল্যাবে নিয়ে যায় এবং গোকু তাদের ছোট শরীরের ভারসাম্য ঠিক রাখার ঠিক মতন উড়ার ট্রেনিং করতে থাকে। অন্যরা ডেমন রাম নিয়ে সুপ্রিম কায়ের সাথে আলোচনায় বসে। গোকু তার নৈব বা লাঠি খুঁজতে মাস্টার বিড়ালের কাছে যায়। সে বলে ওইটি মাস্টার রশির কাছে। তো গোকু সেখানে যায় এবং লাঠি নিয়ে ডিনারে আবার বুলমাদের কাছে চলে আসে এবং একটু লাঠি খেলা শো অফ করে। ডিনারে সবাই খেতে খেতে গল্প করছিল। তখনই আকাশ আলোকিত করে একটি স্পেসশিপ আসে, কিন্তু এটি বন্ধুও না, শত্রু। স্পেসশিপ থেকে বের হয়ে আসে গ্লোরিও, যে কিনা গোকুকে তার সাথে যেতে বলে সুপ্রিম ডেমন কিং গুমাকে পরাজিত করতে। সুপ্রিম কাই সন্দেহ করে বলে, তুমি গোকুর সম্পর্কে কিভাবে জানলে? তখন গ্লোরিও বলে সে ম্যাজিক মনিটরে তাদের মাজেন বুর সাথে লড়তে দেখেছে, তৃতীয় ডেমন রাম থেকে। তখন সুপ্রিম কাই নিজেও তাদের সাথে যেতে চায় এবং গ্লোরিও আপত্তি করে না। বুলমা গ্লোরিওর স্পেসশিপ অ্যানালাইজ করতে চায়। গ্লোরিও এতেও রাজি হয়ে যায়। আসলে তাকে খুবই নাইস লাগছে, কিন্তু জেনে রাখবেন অতি ভক্তি চুরের লক্ষণ। সবশেষে বাজিটাও যেতে চায় তাদের সাথে, কিন্তু গ্লোরিও না করে, বলে যে স্পেসশিপটি কেবল 3 জনের ভার বহন করতে পারে। তখন সুপ্রিম কাই বলে যে বুলমা তার স্পেসশিপের কাজ শেষ করলেই তারাও জয়েন হতে পারবে পরে। বাজিটা বিরক্ত হয়। গ্লোরিও সুপ্রিম কাই এবং গোকুকে নিয়ে উড়ে চলে ডেমন রালমের উদ্দেশ্যে। গল্পটি কিভাবে এগুচ্ছে বলে আপনার মনে হয়? গল্পটি কোন দিকে মোড় নিতে পারে কমেন্ট অবশ্যই জানাবেন এবং শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। বিউসিনের সাথেই থাকুন।